দুইটা কথা বলেছিলাম, ঈমান যারা আনবে এবং ঈমানের দাবি অনুযায়ী যারা এলেম অনুযায়ী আমল করবে। আমার প্রথম প্রশ্ন, অনেকেই বলবেন আমার ঈমান আছে। হ্যাঁ, ঈমান থাকে না কয়েকটা কাজ করলে। আল্লাহ এই পৃথিবীতে বানিয়েছেন এবং আইন চলবে তার এই ঘোষণা দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই আয়াত আমি বানালাম? বলেন। সূরা আরাফের ভেতরে আছে আমি বানিয়েছি, আমার আইন চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে এই বাংলাদেশে যারা অন্য কারো বানানো আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনার ঈমান নেই। আপনি যাই বলেন, আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর অন্য যাই কাজ করেন, আমি সংশোধন করলাম, এখন আপনার বিবেকের ব্যাপার। আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো আইন যদি এই দেশে কেউ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন, আন্দোলন করেন, চেষ্টা করেন, আপনার ঈমান নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আর এক জায়গায় আছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে। কিন্তু বাংলাদেশে বহু রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার উৎস জনগণ। এই আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক। বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এইটা লেখা ছিল না, এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত সালেমরা বাতিল করে দিয়েছিল। আপনি কেমন ইমানদার যে আপনার নিবন্ধন বাতিল হয় না, আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর উপরে এই কথাটা লেখা থাকার কারণে। যদিও আল্লাহ এখন 5 দিন পরে যারা নিষিদ্ধ করেছিল 5 দিন আগে, 5 দিনের ভেতরে আল্লাহ তাদেরকে নিজের হাতে নিষিদ্ধ করে দিয়েছে। আপনি দেখেন বাস্তবে যাদের নিষিদ্ধ করা হয়েছে ওদেরকে এখন অনেকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথা তুলছে। এদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি বুঝে শুনে তাদেরকে নিষিদ্ধ করেছে। এদের নিষিদ্ধ হওয়ার পেছনে 100 কারণ আমার এই মোবাইলে আছে, 100। ওদেরকে বৈধতা দেওয়ার একটা কারণ আপনার কাছে নেই। যারা জাতি বর্ণ ধর্ম কিচ্ছু দেখে না, মানুষ পেলেই কুপিয়ে মারে। এই যে বিশ্বজিৎকে, ও দেখেছিল যে কি লিখেছিল যে হিন্দু বেটা কিনা, আমার সাথে ওই শাওন ছিল ছেলে। বললাম ভাই আপনি একটা হিন্দুকে ছাড়লেন না? বলছে মাথায় আমাকে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে উপরে যারা ছিল যে মেরে ফেলা লাগবে, শিবির পেলেই আমি মারতাম। ও আমারে বারবার বলছিল যে ভাই শিবির বিবির কি, আমি তো মুসলমানই না, আমি ফুল হাতা, আমি হাফ হাতাও না। ফুল হাতা বসে এটা আমিও বুঝতাম না ওই সময় ওর মুখ থেকে শুনলাম। আমাদের যিনি জেলা ছিল উনিও ফুল হাতা, দেবদুলাল, নাম শুনেই বোঝা যাচ্ছে যে ছাতা ফুল হাতাই হবে। পরের তো একটা হিন্দু মানুষ, তাকে আপনি শিবির বলে মেরে ফেললেন। এরকম একটা দুইটা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মহিলার ইজ্জত নষ্ট করার পরে সেঞ্চুরি করে যারা মিষ্টি বিলাতে পারে এরা তারা। এদেরকে আপনি নিষিদ্ধ করার 100 কারণ আমি জানি। বৈধতা দেওয়ার একটা কারণ বলেন তো যে হ্যাঁ এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়, বলেন। সুতরাং যারা চিন্তা ভাবনা করেছে, আমি চাই মানুষ হত্যার সাথে দেশে যারা জড়িত, বিশেষ করে গণহত্যার সাথে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত শত হত্যা হয়েছে, এর সাথে যারা জড়িত তাদের নিষিদ্ধ করা লাগবে। মানুষ হত্যাকারী যারা, এরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, এরা আল্লাহর অপছন্দনীয় লোক। সূরা নিসা 93 নম্বর আয়াতে আছে 4টা শাস্তির কথা আল্লাহ দিয়েছেন যারা মানুষ হত্যা করে। ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। 1 নম্বরে তাদের পুরস্কার আল্লাহ জাহান্নামে দেবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। মানুষ হত্যাকারী যারা, বিশেষ করে মুমিন হত্যাকারী, এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান্নামে দিয়ে শেষ করে দেবে না, চিরকাল সেখানে থাকা লাগবে। কথা বুঝতেছেন? শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি,
অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবেন তাদের উপরে, অলাআনাহু, তাদের উপর আল্লাহ নিজে বরদোয়া দেবেন, লানত দেবেন, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছেন। বলেন নাউযুবিল্লাহ। আপনি আর কাজ পেলেন না, মানুষ হত্যাটাকেই বেছে নিলেন। গণহত্যার সাথে যারা জড়িত, পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত করে ছেড়ে দিয়েছে। হিটলার, চেঙ্গিস খান, এই কথা বলছেন না? এই মানুষগুলো মানুষ হত্যার সাথে জড়িত ছিল। একটা জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি। কোরআন পড়ে আমি 3টি পাপের শাস্তি পেয়েছি ডবল। আপনি একটা অপরাধ করলে আপনার শাস্তি একটা হবে। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানাচ্ছে, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে আল্লাহ কমপক্ষে 10 গুণ তাকে নেকি বৃদ্ধি করে দেয়। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কোন মানুষ যদি একটা অন্যায় কাজ করে তার শাস্তি আল্লাহ অতটুকুই দেবেন, একটা, তার উপরে জুলুম করা হবে না। কিন্তু এই 3টা পাপের শাস্তি আল্লাহ আলাদা ভাবে বর্ণনা দিচ্ছেন। এই 3টা পাপ যারা দুনিয়ায় করবে তাদের শাস্তি একটা না, ডবল হবে। يضاعف له العذاب يوم القيامة إلى آخر آية। সূরা ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 69 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন তাদের শাস্তি আমি ডবল দেব। কাদের? এর আগে আল্লাহ 3টা কথা জানিয়েছেন, ভালো করে মিলাবেন। আমি জানি আমাদের রাজশাহী, খুলনা, রংপুরে সমস্ত বিভাগে এই গুণাগুলো আছে, কিন্তু হালকা, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে। দেখেন তো আমাদের এলাকায় যে সমস্ত জেলায় আছে কিনা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 1 নম্বরে দুনিয়ায় যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়। কিছুক্ষণ আল্লাহর জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। এরপরে দেখবেন ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আমি জানি এই এলাকায় এসব এখনো হয়নি, আছে কিছু হালকা, এগুলো চলছে বেশি। চট্টগ্রাম আর সিলেট বিভাগের ওই জেলাগুলোতে ওরা 180 মাইল বেগে চালাচ্ছে। আমি নাম ধরি না, তারপরেও সতর্ক করার জন্য বললাম। এই যে আমার তাহেরি ভাই, কি জিকির বলেন তো, কেল্লা বাবা, ফতে বাবা। ফতে বাবার নামে কোন জিকির আছে? এখানে শব্দ ছিল মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহকে ডাকে না তা না, ডাকে, তার সাথে সাথে অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা? বলেন, ডবল হবে, ডবল। যেটা রেকর্ড হচ্ছে এটা সারা বাংলাদেশে কালকে ছড়াবেন। যারা জেনে হোক না জেনে হোক এই গুনায় আছেন, আপনি এখনই থামবেন। আল্লাহ বাদে অন্য কারো জিকির করা মানুষের জন্য জায়েজ নেই। এমনকি নবীজিরও জিকির হবে না, নবীজির দরুদ হবে। কথা বুঝতেছেন? যেখানে নবীজির জিকির করা জায়েজ নেই, কিসের কেল্লা বাবা, কিসের ফতে বাবা? আজকে থেকে সতর্ক হবে। এই ধান্দায় কিন্তু ওরা মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরপরও যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন, জান আপনাকে আমি আর ঠেলে দিচ্ছি। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদেরকে মারা হয়েছে, একটা আদালত কর্তৃক নির্দেশনা ছিল। আপনি কোথায় পেলেন? যেভাবে হোক আপনি মেরে ফেলেছেন, আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে, আল্লাহ বলছেন ডবল।
কথা বলেন না কেন? আজ এই মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মডলদের স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে। বিশেষ করে ৮-১০ দিন এটা বেশি চলছে। যারা ২ বোন মিলে পালিয়ে গেছে, ওরা ২ জনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে ১৫.৫ বছরে বাংলাদেশের নির্বাচন হয়েছে, ও হাসবে। কথা বলবে ১৫.৫ বছরে নির্বাচন হইল কবে? ১৫৪ জন নির্বাচনের আগে তো ঘোষণা হয়ে যায়, যেখানে ১৫১ জন হলে সরকার গঠন করা যায়। কথা বলে না কেন? তার মানে ওই নির্বাচন হয়নি। দ্বিতীয় যেটা দেখলাম, দিনের ভোট রাতেই হয়ে গেল, যে নির্বাচন হলো কখন? আর বাকি আমি তো ছেড়েছিলাম, আমি জানি না। আমার মনে হয় বাকিটাও এরকম আল্লাহ রাস্তায় গেছে। কথা বলে দেখেন, এরকম তাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে? পারে। ওইরকম হাসি হলে পারে। হাসি ওইরকম হলে পারে। হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে। তাদেরকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন, তারপরও মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না। কারণ আল্লাহর ঘর যে দেখে আসে, এরপরও যদি ওর হেদায়েত না হয়, ওর কপালে আর হেদায়েত নেই। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর এই কাবা, যেটা মক্কা মক্কায় অবস্থিত। এর ভেতরে মোবারক কিছু জিনিস দেওয়া আছে, বরকতময় জিনিস আছে। এই কাবাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। শুধু না, ওয়া হুদান লিল আলামিন, বিশ্বের মানুষের জন্য এটা একটা হেদায়াত। এটা কি? কাবা শরীফ থেকে আসার পরও আপনি মিথ্যা ছাড়তে পারেন না, তার মানে আপনার কপালে হেদায়েত নেই। কথা বলেন না কেন? এর পরের সপ্তাহে আল্লাহ যেটা জানিয়েছেন, ওই শিক্ষা দেওয়ার জন্য আমি পয়েন্টটা আনলাম। ভালো করে শুনবেন। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই কাবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে, কোন মানুষ যদি কাবার চত্বরে আসতে পারে, আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। আপনি বোঝেননি এখন আমি কি বলতে চাই? এবার আমি বোঝাচ্ছি। কাবার এলাকায় গেলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। ওখানে ঘর আছে কার? আরো নিদর্শন আছে। ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। ওখানে বহু নিদর্শন আল্লাহর আছে স্পষ্ট। তার ভেতরে মাকাম ইব্রাহিম একটা। আমি যেটা এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই, প্রায় ৮টা-৯টা তাফসীর আমি মিলিয়ে বের করেছি। কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে, আল্লাহর আইন ওখানে চলে। আইন চলে কার? আরো জোরে বলেন। আল্লাহর বিধান ওই এলাকায় জারি আছে, এজন্য আল্লাহ পুরাটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন। এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না। কথা বলেন না কেন? কাবা থেকে এই বাংলার দূরত্ব ৬০০০ কিলোমিটার। এটাকে যদি আপনি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে বেষ্টন করে দিতে চান, একটা পদ্ধতি আছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ইলা আখির আয়াত। সূরা আন-নাম ৮২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, তোমরা যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যদি জুলুমকে মিশ্রণ না করো। এখানে জুলমিন আই শিরকিন, নিজের ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো, আমি আল্লাহ নিজে বলছি উলাইকা। এইভাবে আল্লাহ দেখিয়েছেন। এটা ইসমে ইশারা। আল্লাহ পাক বলেন, এই হাতের আমার কুদরতি হাত, এভাবে ইঙ্গিত দিয়ে পাবনা বেড়া কলেজ ময়দানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি, এই মানুষগুলো
যদি তাদের ইমানের সাথে শিরিকের জুলুমের মিশ্রণ না করে, আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব। কাবার চত্বরে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইল যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, শিরিকের সাথে জুলুমের সাথে আমার ঈমানকে আমি মিশ্রণ ঘটাবো না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আপনি একটু মিলিয়ে দেখেন, আমাদের ঈমান যাই আছে, যদি শিরিক না থাকে ঈমানের সাথে, যতটুকু ঈমান আছে ঈমানে আল্লাহ আমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবেন। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমার নিরাপত্তা। সুতরাং আমরা চাই আমাদের যাদের শিরিক আছে, এই শিরিক আমরা ঈমানের সাথে যেন মিশ্রণ না করি। এই জন্য দ্বিতীয় পয়েন্ট আমি এ পর্যন্ত এনেছি। বাংলাদেশে যারা বলেন আমার ঈমান আছে, না আপনার ঈমান নেই, কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা শিরিক। ক্ষমতার উৎসকে একটা দুইটা না, ভরি ভরি আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াত যারা পড়ে, এই আয়াত যারা বসে, এরপরও যদি বলে ক্ষমতার উৎস অন্য কেউ, সে মুশরিক। আরো জোরে বলে। সুতরাং আমরা যারা জেনে হোক না জেনে হোক এই শিরিকে আছি, এক্ষুনি আপনার আকীদা, ঈমান, বিশ্বাস পাল্টাবেন। যারা আজ বলেন বাংলাদেশ জামাত ইসলামী, এদের আকীদা ঠিক নেই, এদের আকীদা যদি ঠিক না থাকবে, এইটা তাদের গঠনতন্ত্রে লেখা থাকতো না যে ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা বলেন না কেন? আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের কাছে তাদের কালা করতে চান। একটা মিথ্যা অপবাদ কারো উপরে চাপিয়ে দেওয়া, তার উপরে জুলুমের নামান্তর। আজ বাংলার বহু আলেম নাম নিয়ে আবহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন, একামতে দিনের এই নেতা কর্মীদের ঘায়েল করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটা ডাহা, মিথ্যা। আমরা চাই আপনাদের যাই জ্ঞান আছে কাজে লাগান, কিন্তু এই মানুষগুলোর উপরে জুলুম করবেন না। এটা আপনি জুলুম করছেন জেনে বুঝে। আপনি দেখতে পেলেন ওদের আকীদা ঠিক আছে, এই কারণে জালেমরা নিষিদ্ধ করে দিল। আকীদা যদি ঠিক না থাকে, তো আপনারটা ঠিক নেই, আপনারা তো নিষিদ্ধ করে না। এই কথা বলছেন না কেন? আমরা এই দেশে আল্লাহ একমাত্র ক্ষমতার উৎস মানি যারা, তারাই বিপদে আছি আর বিপদে থাকবো, এইটাই বাস্তবতা। আমরা এগুলো কেয়ার করছি না, কারণ আমাদের মালিক যিনি, ক্ষমতার মালিক যিনি, আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিন এগুলো সব মাথায় চাপিয়ে দিয়েছি। ডন্ট কেয়ার, কিছুই মনে হয় না। সেই দিন এই রাস্তায় আসার সময় বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিসের জেল, কিসের জরিমানা, কিসের আয়না ঘর? তাম দুনিয়াকেও যদি কেউ আয়না ঘর বানিয়ে ফেলে, আয়াত যারা বিশ্বাস করে আকীদা নিয়ে, ঈমান নিয়ে পড়েছে, তাদেরকে পেছনে হটানো যাবে না। এই কথা শোনা লাগবে ভাই। আমার ভাই, আমি জানি দেশে বহু মানুষের ঈমানটা আছে, এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনি যদি একটু মগজটা কাজে লাগান, আপনার বুদ্ধিটা একটু খাটান, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এই শিরিকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই। কথা বলে না কেন? তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না। আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর ফতোয়া লাগবে? আমি তো একবারেই বলে দিয়েছি, আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে, বিশ্বাস আমরা করি না। কথা বলে না কেন? আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না?
আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ, তামাম দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলো এটা দেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ, আইনও চলাতে পারে, তার অন্য কারো আইনে কানে চলানো জায়েজ নেই, এটা যদি এইভাবে বিশ্বাস করতেন বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। এই বিশ্বাসটা আসলেই মানুষ কেন জানি মনে করে না এটা রাজনীতি, এটা জামাতের কথা, এটা জামাতের বাবার কথা। জামাতের বাবা এই কথা বানিয়েছে, এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। এ বিশ্বাস যাদের নেই তারা মুশরিক, তাদের সম্মান মর্যাদা দিন যত যাবে বাড়বে না আরো কমতে থাকবে। মুশরিকদের সম্মান মর্যাদা যদি দুনিয়ায় বাড়ে তাহলে কোরআনের এই আয়াত কি করবেন আপনি? আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? বলেন। এজন্য আশা করছে আপনি নিজের আকীদা বিশ্বাস ঈমান এখনই পাল্টাবেন। আর যদি এমন দলে থাকেন যে দলের উৎস ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাসে বিশ্বাসী, এখনই চলে আসবেন। এখন যদি বলেন কি করতে আসলেন, এইটাই করতে আসি আমি, কারণ কোরআন আমাকে এইটাই জানাচ্ছে আপনি মুশরিক হয়ে জাহান্নামে যাবেন, এ মাহফিল দেওয়ার দরকার কি? এই কথা বলেন না কেন? আশা করছি ইঙ্গিতে আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না। কিসের কোরআন শরীফ, বুখারী শরীফ, আপনার বাকারি শরীফ লাগবে। মরণ ছাড়া আপনার আর পরিবর্তন নেই। আমি দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ আপনাকে যেন সম্মতি দেন, অন্তত হযরতে ওমরের মতো মানুষকে যদি আল্লাহ ফিরিয়ে নিয়ে এসে সোনার মানুষ বানাতে পারে, আমাদেরকেও আল্লাহ পারবে। এই কথা বলে না কেন? যাদের আকীদা বিশ্বাস এরকম খারাপ আছে ফিরে আসে। ক্ষমতার উৎসকে আরো জোরে। যখন এই দেশে ৯৬% মুসলমান এই বিশ্বাসটা ১০০% আল্লাহকে দেখাতে পারবে, কাবার মতো এই ৫৬,০০০ বর্গ মাইল নিরাপত্তা আল্লাহ নিজে দেবে। আল্লাহ দিতে পারবে না? পারবে ইনশাআল্লাহ। ওই বিশ্বাস নিয়ে আজকে কোরআনে কারীমের তেলাওয়াত কিন্তু আয়াতে প্রবেশ করছি। সূরা হজ ৭৭ নম্বর আয়াত পড়েছি। সফলতার মাপকাঠি আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছেন। আমরা সফল হতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, খুব ভালোবাসা নিয়ে বলছি তোমাদেরকে। কোরআন শরীফে আল্লাহ এই আয়াতটা দিয়েছেন 89 জায়গায়। 89 বার ঈমান যারা এনেছে তাদেরকে আল্লাহ এই আদর দিয়ে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন আল্লাহু আকবার। এত আদর করে আল্লাহ ডাক দিলেন ইরকাউ, রুকু করো, আসজুদু, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় জীবন সফল হয়ে যাবে। এই ওয়াজটা করলেন কে বলেন তো? নাকি আমি ওয়াজ বানালাম? আমাদের এখন সফলতার মাপকাঠি প্রথম জীবনে আমাদের রুকু থাকা লাগবে। রুকু মানে কি? না, রুকুর ৯৯টা অর্থ আছে। কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার ভেতরে এসেছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। দুনিয়াতে নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে দুইটা অর্থ এখানে। এক নম্বরে জামাতবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো। দুই নম্বরে আল্লাহর বিধানকে এই জামাতে নামাজ পড়তে গিয়ে যে ২৭টা শিক্ষা পাওয়া যায় ওগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে দাঁড় করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ২৭টা বিষয় আমি পেয়েছি তাফসীরে এই রুকু শব্দের ভেতরে। আপনি যদি সত্যি আল্লাহকে রুকু দিতে চান, এটা আল্লাহর একটা বিধান। এই বিধান পালন করতে গিয়ে যেমন কাতারবদ্ধ হয়েছেন, কোন দল মত দেখেছেন? আরো জোরে বলেন। রুকু আল্লাহর বিধান পালন করার জন্য যখন আপনি দাঁড়িয়ে যান, কেউ কি এই চিন্তা করে দাঁড়ায় যে আমার দুই পাশে যারা দাঁড়াবে শুধু জামাত ইসলাম দাঁড়াবে?
অন্য কেউ দাঁড়ালে আমি ওর পেছনে দিয়ে দেব। কথা বলে না কেন? এখানে যেমন আপনার মন উদার, আল্লাহ এইটাই আপনাকে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে দেখাতে চায়। ও হামজা, এখানে যেমন আল্লাহর একটা বিধান তুমি পালন করবে, রুকু, এটার জন্য যেমন সব এক হয়ে গেছো, এখান থেকে শেষ করে যখন ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে যাবে, তখন আল্লাহর একটা দুইটা বিধান নেই, এরকম রুকুর মতো বিধান আছে 499টা। কোরআনে আল্লাহ বিধান দিয়েছেন 500টা, ওখানে কায়েম হবে মাত্র একটা। এখনো কয়টা আছে? 499টা এই বিধান। এগুলো আরে নামাজের ভেতরে নেই, এগুলো আছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে। ওইগুলো যে আমি আল্লাহকে দেখাতে হবে, তাহলে তোমার রুকু কবুল হবে। আয়াতের দ্বিতীয় অর্থ এইটাই পেয়েছি, এখানে যে রুকু দিলে এই রুকুটা জামাতবদ্ধ হয়ে দিয়েছো, এভাবে জামাতবদ্ধ হয়ে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবা, এর নাম রুকু। এই কাজটা মানুষ এখনো বোঝে না, বুঝলে অনেকে শুধু রাজনীতি রাজনীতি এই গন্ধ খোঁজে। এখানে রাজনীতি পেলেন কোথায় আপনি? রুকু করার জন্য আল্লাহর আদেশ, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের অর্থ কয়টা বললাম? আরো জোরে বলেন। আপনি এবার জীবনে মানেন কোনটা? প্রথমটা হয়তো মানেন, আযান হলে রুকু দিতে যান, জামাতের সহিত নামাজ পড়েন। রুকুর অর্থ তো শুধু একটা মানলে হবে না, আরো আছে। 2 নাম্বার অর্থ, আল্লাহর এই রুকুকে পরিবার, সমাজ, রাষ্ট্রে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা রুকু করি। এই যে যারা বাংলাদেশে তাওবা করছি আমরা, অনেক মানুষ আছে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ করে দিচ্ছেন। না, আপনার তাওবা এভাবে হবে না। এটা তো একটা বাক্য মাত্র। কোরআনে কারীম জানিয়েছে, তাওবা করতে চাও, সূরা সমারের 53-54 নম্বর আয়াতে আছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন, 1 নম্বরে তোকে আমার দিকে ফিরে আসা লাগবে, যে আনিব ইলা রাব্বিকুম, তোর রবের দিকে ফিরে আসা লাগবে, ওয়া আসলিমু, সারেন্ডার করা লাগবে। ওই রুকু মানে যেমন মাথা ঝোঁকানো, আসলিমু মানে মাথা ঝোঁকানো, সারেন্ডার করা। আপনাকে আল্লাহর দিকে 1 নম্বরে ফিরে আসা লাগবে। 2 নম্বরে সমর্থন, আল্লাহর যত আছে, আল্লাহর আইন আছে, তার সামনে সারেন্ডার করা লাগবে, আত্মসমর্পণ। এই 2টা কাজ আপনি কখন করবেন? 41 সালে। কথা বলেন না কেন? যারা টার্গেট দিয়েছেন, আপনি কার উপরে ভরসা করে টার্গেট দিলেন? আপনার কি আজরাইলের সাথে কথা হয়? কার উপর ভরসা করলেন? আমার তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আর আপনি এরকম মুরব্বী মানুষ, 76 বছর বয়স, আর আপনি টার্গেট দিচ্ছেন 41 সাল। আর ভাই, আমি তো টার্গেট দিলে তাও একটু হালকা পাতলা হয়, কারণ আমার 33 বছর। কথা বলছেন না? আমার 41 সাল আসার একটা সম্ভাবনা আছে, আপনার তো নেই। খুব বেশি হলো না 4-5 বছর বাঁচবেন। কথা বলছেন এখানে? তার মানে এই টার্গেট আপনি আন্দাজে দিয়েছেন, এই জাতির সাথে আপনি আন্দাজে কাজ করেছেন। আন্দাজ, অনুমানের ভিত্তিতে কাজ করা, এটা নবী রাসূল যারা, তাদের শান এবং মান না। নবী রাসূলের যারা অনুসারী, তারা আন্দাজে, অনুমান ভিত্তিতে কোনো কাজ। আরো জোরে বলেন। এজন্য আমাদের যখন গ্যারান্টি নেই, আমরা আন্দাজে টার্গেট দেই না। আমরা টার্গেট দেওয়ার আগে আয়াতটার দিকে 3 নাম্বার শব্দ হচ্ছে, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ওই আযাব আসার আগে তোমাকে এই 2টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসবেন, 2 নম্বরে আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধান পেলেই। কখন? যখন আপনার কাছে মরণ চলে আসবে। আর মরণ কখন আসবে কোনো গ্যারান্টি আছে? আর জোরে বলেন। আমরা বাংলাদেশে এই তাওবাটা যদি বুঝে করতে পারতাম, এই 15.5 বছরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, আগামীতে অনেকেই এই চিন্তায় আছে যে আগে একটু বসে নেই, এর চাইতে বেশি করব, তাদেরও এটা বন্ধ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা?